আসসালামু আলাইকুম বন্ধুরা। ফুল গাছ পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন তৈরি করে, যা আমাদের জীবন ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি জিনিস। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ কেন জানি না ইউটিউবে ভয়েস ওভার দিতে আসার পর থেকেই মনটা কেমন জানি ভালো লাগছে না। ভেতর থেকে কোনো কথাই বের হচ্ছে না। অনেক চেষ্টা করেও কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। তো মনটা আমার ভেঙে গিয়েছে। কারণ এর আগেও আমার একটা চ্যানেল ছিল, যেটাতে আমি প্রায় ৩ মাস কাজ করেছি। তারপরেও নিজের দোষেই অজানা কিছু ভুলে আমার চ্যানেলটা ডিলিট হয়ে যায়। যেদিন আমার চ্যানেলটা ডিলিট হয়ে যায়, সেদিন সারাদিন আমাদের এখানে কারেন্ট ছিল না। আমার এমবিও শেষ হয়ে গিয়েছিল। তো হঠাৎ রাত ১০টায় আমি ইউটিউবে এসে দেখি আমার চ্যানেলটা আর নেই। প্রথম চ্যানেল হারিয়ে যাওয়ার যে কষ্ট, সেটা কিন্তু অনেক কষ্ট। যাদের হারিয়েছে তারাই জানেন। আমার মনে হয় অনেক আপুদেরই এরকম হয়েছে। তো আজকে আমি চটজলদি রান্না করে নিচ্ছি। আজকে আমার মনটাও খুব একটা ভালো ছিল না। তো আমি ভাবলাম একটু বাচ্চাদের নিয়ে বাইরে ঘুরতে যাব। আর এই স্পেশাল ডিম ঝোলটা করে নিলাম। এটা কেন স্পেশাল সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। জোড়া কুসুমের ডিম আমার হাসব্যান্ড নিয়ে এসেছিলেন। সেই অনেক দূর থেকে পঞ্চগড় থেকে নিয়ে এসেছিলেন। তো ডিম ঝোলটা তাড়াতাড়ি রান্না করে বাচ্চাদেরকে খাইয়ে আমি চলে গেলাম একটু মানসিক শান্তির আশায়। আমার পছন্দের একটি জায়গা। আমাদের এখানে বুধবার করে এই গাছের মেলাটি বসে। ছোটবেলা থেকেই আমি এই গাছের মেলাতে যেতে খুব পছন্দ করি। তো এটা আমাদের স্কুলের একদম সামনেই বসে, সামনের মাঠে। ছোটবেলায় আমি স্কুলে যখন পড়তাম, তখন সবসময় এখান থেকে টাকা জমিয়ে জমিয়ে কিছু না কিছু গাছ কিনতাম। তখন টব কেনার জন্য খুব বেশি টাকা লাগতো না। তারপর টবসহ গাছ কিনলে মাটি কেনার আর এক্সট্রা ঝামেলা থাকতো না। তো মাঝে মাঝে টাকা জমিয়ে আমি এখান থেকে গাছ কিনতাম। আর কেন জানি না এখানেই সেই মানসিক শান্তি প্রশান্তিটা পেতাম, যেটা আমি অন্য কোথাও পেতাম না। তো ছোটোবেলা থেকে যেহেতু এই জায়গাটা আমার খুবই পরিচিত, তো এখানে আমি খুবই নিরাপদ বোধ করি। তো বাচ্চাদের নিয়ে আমি একাই চলে এসেছি। এই তো এসে গাছগুলো দেখছিলাম আর বাচ্চাদেরকে বলছিলাম তোমরা সামনে সামনে হেঁটে যাও, আমি পেছন থেকে ভিডিও করতে করতে সামনে যাব। তো যাই হোক, ভয়েস যখন দিতে বসেছি তখন মনটা একদম ভালো লাগছিল না। ভাবছিলাম ইউটিউব ছেড়েই দেব। তো ভাবলাম ইউটিউব ছেড়ে দেব। তো তখনই একটু চিন্তা করে দেখলাম কিছু মোটিভেশনাল ভিডিও যদি দেখি তাহলে কিন্তু ভালো লাগবে। তো তখনই আমি ইউটিউব অন করলাম আর বসে পড়ার পরই একটা চ্যানেল আমার সামনে এসে দাঁড়ালো। চ্যানেলটি হলো রেজা টেক 2.0। তো যত কষ্টই হোক ইউটিউব ছাড়বেন না, ওনার একটা এরকম টাইটেলের একটা ভিডিও দেখে আমার চোখ সেখানে আটকে গেল। তো তারপরে আমি সেই ভিডিওটা দেখলাম। দেখার পরই আবার মনের মধ্যে কিছুটা সাহস জুগিয়ে এখানে ভয়েস দিতে বসলাম আর আপনাদের সঙ্গে এই গাছগুলো শেয়ার করে নিচ্ছি। আজকে কেন জানি মনটা খুব ভার হয়ে আছে। ভিডিও করার আগ্রহই পাচ্ছি না, ভয়েস দেওয়ার আগ্রহ পাচ্ছি না। খুব খারাপ লাগছিল। আর মন খারাপ লাগলেই আমি কিন্তু বাচ্চাদের নিয়ে এইখানে চলে আসি। বাচ্চারা যখন কাছে থাকে তখন কিন্তু মা বাবার মন খারাপ করার কিন্তু আর কোনো রকম জো থাকে না। ওদেরকে নিয়েই সারাদিনটা কেটে যায়। আর ভাবলাম গাছ কিনলে আমার মনটা শান্ত হবে। কারণ ছোটোবেলা থেকেই আমি গাছপ্রেমী মানুষ। ফুল গাছ, যে কোনো রকম গাছ আমাকে খুব টানে। গাছের দিকে তাকিয়ে থাকলে, গাছের নিচে বসে থাকলে আমার মনটা অনেকটা শান্ত হয়ে যায়। তো এই জন্যই বাচ্চাদের নিয়ে এখানে চলে এসেছি। রান্নাবান্না সেরে এসেছি, যাতে বাসায় যেয়ে আর এক্সট্রা কোনো প্যারা না থাকে। রান্নাবান্না করে রাখলে আর কোনো চিন্তা থাকে না সারাদিনের। তো সবথেকে সহজ রান্নাটাই করেছি, দুবেলা ওটাই খেয়ে নেব। আজকে আর তেমন কোনো ঝামেলা করব না। তো ফিরে এসে গাছগুলো আবার টবে লাগিয়ে দিলাম। দিয়ে বাচ্চাদেরকে যে নাস্তা দিয়েছি বিকেলবেলা। এই বালুশাহী মিষ্টিটা আমার ফেভারিট, আর রসমালাইটাও আমার খুব পছন্দের।
তো বাচ্চারাও খেতে ভালোবাসে, তো এক্সট্রা আর কোনো ঝামেলা করতে হলো না। এই মিষ্টিগুলো আমার শাশুড়ি মা নিয়ে এসেছিলেন আমাদের জন্য। তো এটাই আমরা আজকে বিকেলে নাস্তা হিসাবে খেয়ে নিচ্ছি। যেহেতু মনটা খুব একটা ভালো লাগছিল না, কিছু তৈরি করার ইচ্ছাও হচ্ছিল না। মিষ্টি খেলে কিন্তু মন অনেকটা শান্তি লাগে। তো ভাবলাম মিষ্টিটা খাই। মিষ্টি খেলে অনেকটা ভেতর থেকে মনে শান্তি আসে, এটা শুনেছি। তো ভাবলাম এটাই খেয়ে নিই। এমনিতে পার্সোনালি আমি খুব একটা মিষ্টি বেশি পছন্দ করি না, কিন্তু এই বালুশাহী মিষ্টিটা ছোটোবেলা থেকে আমার খেতে ভালো লাগে। আর এই যে দেখুন, বাচ্চাদের দিকে তাকালে তো মনে এমনিই শান্তি চলে আসে। এত নিষ্পাপ হয় ওরা, ওদের দিকে তাকিয়ে থাকলেই মনটা ভালো হয়ে যায়। এই ছোট ছেলেটা তো আমার পিছু ছাড়ে না, সারাদিন আমার পিছনেই লেগে থাকে। যেহেতু আমার হাজব্যান্ড ব্যবসা করেন, তো উনি বেশিরভাগ সময় বাইরে বাইরে ব্যস্ত থাকেন। আবার যখন বেশ কিছুদিন বাসায় থাকেন, তখন বাচ্চাদেরকে সময় দেন। তো আমার ছেলেটা নিজে নিজে খাবে, ও তো নিজে হাতে খেতে খুব পছন্দ করে, কোনো খাবারই আমার হাতে খেতে চায় না। অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি ওকে খাইয়ে দিই অনেক সময়ই। তো যথারীতি সে নিজে হাতে খাচ্ছে, বিভিন্ন রকম কথা বলছে। ওর দিকে তাকিয়ে তাকিয়ে আমার দিনটা কেটে গেল। তো যাই হোক, আজকে অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, ইচ্ছে ছিল আরও অনেক কিছু শেয়ার করার, কিন্তু মনটা ভার হয়ে থাকার কারণে মন খুলে আপনাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারলাম না। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং একটি লাইক দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে দেবেন এবং মোটিভেটেড করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ পাই। কারণ আমার আগের চ্যানেলে কিন্তু 400+ হয়ে গিয়েছিল, সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল। তো তারপর হঠাৎ করে চ্যানেলটা হারিয়ে যাওয়ার পরে নতুন উদ্যমে আমি চ্যানেল আরেকটা খুলেছি ঠিকই, কিন্তু এখন কয়টা ভিডিও তৈরি করার পরে আর আগ্রহ পাচ্ছি না। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।